হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব 2025-এর এই জানুয়ারি মাসে আসা একটা কিউ কার্ড নিয়ে। কিউ কার্ডটা হলো ডেসক্রাইব আ মিউজিয়াম, একটি জাদুঘরকে বর্ণনা করুন। তো পুরো কিউ কার্ড প্রম্পট বা টপিকটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে ডেসক্রাইব আ কালচারাল প্লেস, একটা সাংস্কৃতিক জায়গাকে বর্ণনা করুন ইউ উড লাইক টু ভিজিট, যা আপনি ভ্রমণ করতে চান, সাচ অ্যাজ আ মিউজিয়াম, যেমন একটি মিউজিয়াম। তো এখানে কতগুলো কোয়েশ্চেন দেয়া আছে। কোয়েশ্চেনটা হলো হোয়াট দ্য প্লেস ইজ, জায়গাটা কি, ওয়্যার ইট ইজ লোকেটেড, এটি কোথায় অবস্থিত, ওয়াই ইউ ওয়ান্ট টু ভিজিট ইট, কেন আপনি এটিকে ভ্রমণ করতে চান, অ্যান্ড এক্সপ্লেন হাউ দিস প্লেস ইজ রিলেটেড টু কালচার, এবং বর্ণনা করুন যে কি করে এই প্লেসটা সংস্কৃতির সাথে জড়িত। তাহলে এই প্রতিটা সেগমেন্ট, অর্থাৎ এখানে যা বলা হয়েছে হিন্ট 1, 2, 3 এবং 4, পুরো অংশটাই কিন্তু আমাদের বর্ণনায় আসতে হবে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ন্যাশনাল মিউজিয়াম নিয়ে আজকের আনসারটি আপনাদেরকে বলবো, যেখানে সুন্দর সুন্দর টপিক ভোকাবুলারি আমি ব্যবহার করেছি। তো চলুন আমরা কিউ কার্ডটিকে বর্ণনা করা শুরু করি। ডিয়ার লার্নার্স, যে কোনো কিউ কার্ড শুরু করতে হলে আপনি প্রথমত একটি স্টার্টিং লাইন ব্যবহার করবেন। তো স্টার্টিং লাইনটা এমন হতে হবে যে প্রথম লাইনেই যেন কি নিয়ে আপনি কথা বলতে যাচ্ছেন তা ক্লিয়ার করে এক্সামিনারকে বলে দেওয়া হয়। আর এই স্টার্টিং লাইনটা ছোট হওয়া উচিত এবং সুন্দর হওয়া উচিত। আমি শুরু করেছি স্টার্টিংটা এভাবে, আই থিঙ্ক কালচারাল প্লেসেস আর ভেরি ইন্টারেস্টিং। আমি মনে করি সাংস্কৃতিক স্থানগুলো খুবই আকর্ষণীয়। তো আপনারা হয়তোবা এই শব্দটা ভুল উচ্চারণ করতে পারেন, বলতে পারেন ইন্টারেস্টিং, আসলে ইন্টারেস্টিং না, উচ্চারণটা হবে ইন্টারেস্টিং। আবারও বলছি ইন্টারেস্টিং। তারপর আপনি বলবেন অ্যান্ড ওয়ান প্লেস আই উড লাভ টু ভিজিট ইজ দ্য বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম, এবং এমন একটি জায়গা যেটি আমি ভ্রমণ করতে খুবই আগ্রহী, তা হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর। তো আজকের কিউ কার্ডের স্টার্টিং লাইন হলো এই যে উপরে দেয়া ফার্স্ট লাইনটা। এই লাইনটা খুব সহজ, সুন্দর এবং আপনি কি নিয়ে কথা বলতে যাচ্ছেন তা যথাযথভাবে তুলে ধরছে। তারপর আপনি বলবেন দ্য মিউজিয়াম ইজ ইন শাহবাগ, মিউজিয়ামটি শাহবাগে অবস্থিত, ঢাকা। অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য লার্জেস্ট মিউজিয়াম ইন সাউথ এশিয়া, এবং এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মিউজিয়াম। তো এখানে সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট মিউজিয়াম, সুপারলেটিভ ডিগ্রি, তো এটা ব্যবহার করা হয়েছে। তারপর বলেছি ইট হ্যাজ সো মেনি থিংস টু সি, এতে দেখার মতো অনেক কিছু রয়েছে। তারপর কিছু টপিক ভোকাবুলারি ব্যবহার করেছি, যেমন লাইক আর্টিফ্যাক্ট, পেইন্টিংস, স্কালচার্স, ওল্ড কয়েন্স অ্যান্ড ইভেন ফসিলস। তো আমরা জানি আর্টিফ্যাক্ট মানে প্রাচীন যে হচ্ছে নিদর্শন, তাকে বলি হচ্ছে আমরা আর্টিফ্যাক্ট। পেইন্টিং মানে চিত্রকর্ম, স্কাল্পচার মানে ভাস্কর্য, ওল্ড কয়েন মানে পুরনো মুদ্রা, ইভেন ফসিলস, ফসিলস মানে জীবাশ্ম। তো আপনি যে টপিক নিয়ে কথা বলেন না কেন, ওই টপিক বেসড কিছু ভোকাবুলারি আপনাকে শিখতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু টপিক বেসড ভোকাবুলারি, এগুলোর বানানো আপনি শিখে ফেলবেন যেন লিসনিংয়ে আপনি ভালো করতে পারেন। অর্থাৎ স্পিকিংয়ের হচ্ছে ম্যাটেরিয়াল কিন্তু আপনাকে লিসনিংয়েও ভালো করতে সহযোগিতা করবে। তো এই ভোকাবুলারিগুলো অবশ্যই আপনি শিখে ফেলবেন এবং বলবেন বারবার। তারপর বলেছি দিস মিউজিয়াম হ্যাজ মোর দ্যান 86,000 আইটেমস অন ডিসপ্লে, এই জাদুঘরে 86,000-এর বেশি প্রদর্শন করার মতো আইটেম রয়েছে। which shows how rich culture and history of Bangladesh are, যা বাংলাদেশের সংস্কৃতি এবং ইতিহাসের ঐশ্বর্য প্রদর্শন করে। তো এখানে আমি বলেছি shows, আপনি চাইলে বলতে পারেন reflects, অথবা আপনি হচ্ছে বলতে পারেন represents, এইভাবেও কিন্তু বলতে পারেন। তো এই বোল্ড করা পার্টগুলো অবশ্যই বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, এগুলো আপনাকে ভালো স্কোর তুলতে সহযোগিতা করবে। I want to visit this museum because it has different sections about archaeology, history and art. আমি এই জাদুঘরটি ভ্রমণ করতে চাই কারণ এখানে প্রত্নতত্ত্ব, ইতিহাস এবং শিল্পকলার বিভিন্ন বিভাগ রয়েছে। তো এখানে সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো আর্কিওলজি, যার অর্থ হলো প্রত্নতত্ত্ব, হিস্ট্রি মানে ইতিহাস, আর্ট মানে শিল্পকলা। তো তারপর খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, আই এম ভেরি কিউরিয়াস অ্যাবাউট দ্য লিবারেশন ওয়্যার গ্যালারি, আমি মুক্তিযুদ্ধ গ্যালারি সম্পর্কে খুবই আগ্রহী বা কৌতূহলী। ওয়্যার দে শো পিকচার্স
weapons and documents from the 1971 War of Independence, যেখানে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ছবি, অস্ত্র এবং নথি প্রদর্শিত হয়। তো এখানে হচ্ছে ওয়েপন্স শব্দটা এবং ডকুমেন্ট শব্দটা এটার বানান শিখে ফেলবেন এবং এই সুন্দর শব্দগুলো আপনি রপ্ত করে ফেলবেন। তো প্রথম একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে আমরা বললাম, তারপর আরেকটা পার্ট নিয়ে বলার সময় আমরা বলবো অ্যানাদার পার্ট আই ওয়ান্ট টু সি ইজ, আরেকটি অংশ যা আমি দেখতে চাই তা হলো দ্য ট্রেডিশনাল ক্লোদিং, ঐতিহ্যবাহী পোশাক, অ্যান্ড অ্যানশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট, এবং প্রাচীন পাণ্ডুলিপি সমূহ, which give a clear idea, যা দেয় একটা স্পষ্ট ধারণা about the life and culture of Bengali people in the past, বাংলাদেশের লোকের অতীতকালে। তো এখানে খুব সুন্দর করে মানে দুটো পার্টকে হচ্ছে দেখানো হলো, যেটা খুব ইন্টারেস্টিং। The museum is also exciting, জাদুঘরটি আকর্ষণীয় because it has a natural history section, কারণ এতে একটি প্রাকৃতিক ইতিহাস বিভাগ রয়েছে। With displays of wildlife, বন্যপ্রাণী সহ, বার্ডস, পাখি সহ, and even a model of Sundarbans forest, এমনকি সুন্দরবনের একটি মডেল সহ। তো এখানে কতগুলো সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো। দ্য মিউজিয়াম ইজ অলসো এক্সাইটিং, তারপর হচ্ছে এটা হ্যাজ আ ন্যাচারাল হিস্ট্রি সেকশন, ডিসপ্লে অফ ওয়াইল্ড লাইফ, বার্ড, মডেল অফ সুন্দরবন। তো এই তথ্যগুলো হচ্ছে জানা। There is also a collection of musical instrument, এখানে রয়েছে বাদ্যযন্ত্রেরও সংগ্রহ, ম্যাপস, মানচিত্রের সংগ্রহ, and religious sculpture, এবং ধর্মীয় ভাস্কর্যের, which represent the diverse culture of Bangladesh, যা বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরে। এই লাইনটিতে a collection of musical instrument, religious sculpture, represent diverse culture, তো এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু খুব সুন্দর, যা আপনাকে ভালো স্কোর তুলতে সহযোগিতা করবে। This place is important for culture, এই স্থানটি সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ because it preserves and displays the history, কারণ এটি সংরক্ষণ করে এবং প্রদর্শন করে ইতিহাসকে, আর্ট, শিল্পকলাকে, অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের অর্জনকে। তো এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু টপিক ভোকাবুলারি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট হাইলাইটস, এটা তুলে ধরে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালের ভাষা আন্দোলনকে, অ্যান্ড হাউ পিপল ফট, এবং যেভাবে মানুষ লড়াই করেছিল ফর দেয়ার ল্যাঙ্গুয়েজ, এবং তাদের ভাষার জন্য, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এবং স্বাধীনতার জন্য। তো আমরা যখন শেষ করে দিব, আমরা যে সুন্দর একটা স্টার্টিং ব্যবহার করেছি, আমরা একটা সুন্দর এন্ডিং ব্যবহার করব। আমরা বলবো টু র্যাপ আপ, মানে সব শেষে, I think visiting Bangladesh National Museum, আমি মনে করি বাংলাদেশ জাতীয় জাদুঘর ভ্রমণ করা will be an amazing experience, হবে একটা চমৎকার অভিজ্ঞতা। তো খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে will be an amazing experience, as it will help me learn more about my country's history and culture, কারণ এটি আমার দেশের ওই ইতিহাস এবং সংস্কৃতিকে জানতে সহযোগিতা করবে। তো এভাবে আমরা সম্পূর্ণ বিবরণটা পড়ে ফেলবো এবং আজকের লেসনটি কেমন লেগেছে এটা মন্তব্য করে জানাবো। মনে রাখতে হবে প্রতিটি কিউ কার্ড থেকে আপনি যেন কিছু টপিক ভোকাবুলারি শেখেন বানান সহ। সবার জন্য অনেক শুভকামনা আজকের লেসনটি উপভোগ করার জন্য। আর কি বিষয় নিয়ে ক্লাস দেখতে চান তা আমাদেরকে মন্তব্যে জানান।